শীতের সকাল হোক বা বিকাল গরম গরম ভাপা পিঠা খাওয়ার মজাই আলাদা। আর সেই পিঠাটা যদি এত সহজে তৈরি করা যায় বিশ্বাসই হবে না। এভাবে পিঠা তৈরি করলে একসঙ্গে অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন, সময় নষ্ট করে আর একটা একটা করে পিঠা তৈরি করতে হবে না। প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ কোড়ানো নারকেল, আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ গুড়। মিষ্টির পরিমাণটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। গুড় ব্যবহার করতে না চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। এবার এগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। এটা জাল করে যখন একটু আঠালো আঠালো ভাব হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নেব। নারকেলের এই পুরটা একটু শক্ত করে বানাতে হবে যাতে একদম নরম না থাকে। নারকেলের পুরটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। একটা মিক্সিং বলে দিয়ে দিয়েছি 1 কাপ সুজি, আর এর সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটাকে আগে থেকে ঘন করে জাল করে ঠান্ডা করে নিয়েছি। যতটা সুজি নেবেন ততটাই দুধ নিতে হবে। আমি এখানে কাপ মেপে সুজি নিয়েছি, আপনারা চাইলে চায়ের কাপ বা ছোট বাটি মেপেও সুজিটা নিতে পারেন। মোট কথা যতটা সুজি নেবেন ততটাই দুধ নিতে হবে, তাহলে পিঠার ব্যাটারটা ঠিকঠাক মতো হবে, ঘনও হবে না পাতলাও হবে না। এবার এই সবগুলো একসাথে মিশিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার। আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করছি, আপনারা চাইলে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন, তবে বেকিং সোডা ব্যবহার করলে সামান্য পরিমাণে বেকিং সোডা ব্যবহার করতে হবে। তবে আমার মতে বেকিং সোডা ব্যবহার না করে বেকিং পাউডারটাই ব্যবহার করা ভালো। এই পিঠাটা যখন ভাপানো হয়, ভাপানোর পরে এই পিঠা থেকে একটা বেকিং সোডার স্মেল আসে, এটা আমার একদমই পছন্দ না। তবে আপনাদের হাতের কাছে যদি বেকিং পাউডার না থাকে অবশ্যই বেকিং সোডাটা ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে এটা সামান্য পরিমাণেই ব্যবহার করতে হবে। পিঠার ব্যাটারটা ঠিক এরকম করেই রাখতে হবে। আমি এখানে পিঠা বানানোর জন্য 3টে গ্লাস নিয়েছি। গ্লাস 3টেকে আমি প্রথমে তেল ব্রাশ করে নেব। নারকেলের পুরটা ঠান্ডা হয়ে গেছে, এভাবে হাত দিয়ে চেপে চেপে লম্বা করে বানিয়ে নেব। এভাবে আমি 3টে বানিয়ে নিয়েছি। এবার আমি গ্লাসের ভিতরে সুজির ব্যাটার দিয়ে দেব। 3টে গ্লাসে আমি সমান করে সুজির ব্যাটারগুলো দিয়ে দেব। এবার সুজির ব্যাটারের ভিতরে নারকেলের পুরটা লম্বা করে বানিয়ে নিয়েছিলাম, সেবার এটা মাঝখানে এভাবে দিয়ে দেব। এই যে নারকেলের পুরটা এরকম কিছুটা পরিমাণে খালি থাকবে, ঠিক এরকম করে দিয়ে দিতে হবে। আর এখানে বেশি পরিমাণে সুজির ব্যাটার দেওয়া যাবে না, কারণ এটা ভাপানোর পর পুরো গ্লাসটাই ভরে যাবে, তার জন্য এখানে গ্লাসটাকে খালি করে দিতে হবে। আর এখানে নারকেলের পুরটা যদি নরম থাকে তাহলে সুজির ব্যাটারের ভিতরে এভাবে মাঝখানে দেওয়া যাবে না, দেওয়ার সময় ভেঙে যেতে পারে। আর একটা ডিশের ভিতরে আমি আগে থেকে জল গরম করতে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে, গ্লাসগুলো দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। 10 মিনিটের মতো এটাকে ভাপিয়ে নেব। 10 মিনিট পর চলে এলাম। এবার একটা টুথপিক দিয়ে চেক করে নেব এটা হয়েছে কি না। এই দেখুন টুথপিক দিয়ে চেক করে নিয়েছি, টুথপিকটা একদম পরিষ্কার বেরিয়েছে, তার মানে এটা হয়ে গেছে। এবার গ্লাসগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে, তারপর চাকু দিয়ে এভাবে গ্লাসের চারপাশে ছাড়িয়ে এখান থেকে বের করে নিতে হবে। আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন। এবারে পিঠাগুলোকে আমি গোল গোল করে কেটে নেব। হাতে সময় নষ্ট না করে পিঠা খেতে মন চাইলে ঝটপট কম সময়ের ভিতর সুজি দিয়ে এই মজাদার পিঠাটি তৈরি করতে পারেন। এত সহজে বা কম সময়ে ভাপা পিঠা তৈরি করতে পারলে চালের গুঁড়োর আর ঝামেলা করতে হবে না। চালের গুঁড়ো ঝামেলা ছাড়া খুব সহজেই পিঠা তৈরি করে নিতে পারেন, আর এই পিঠা খেতে কিন্তু দারুণ মজা লাগে। হঠাৎ যখন পিঠা খেতে মন চায়, হাতে সময় কম থাকে, ঝটপট কম সময়ের ভিতর এইভাবে পিঠাগুলো তৈরি করে নিই। একসঙ্গে অনেকগুলো পিঠা তৈরি করা যায় আর খেতেও দারুণ মজা লাগে। এবার একটা পিঠা ভেঙে দেখেছি কতটা নরম তুলতুলে হয়েছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।